সাকিব আল হাসান সাউথ আফ্রিকাতে টেস্ট সিরিজ খেলবেন না কিংবা ছুটি চেয়েছেন। ওকে, ফাইন এনাফ। কিছুদিন আগে সম্মানিত বোর্ড সভাপতি বললেন সাকিব সবগুলো ফরম্যাট খেলবেন। তার কিছুদিন পরেই এরকম একটা অবস্থা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? সাকিব তার টেস্ট খেলা না খেলা নিয়ে বোর্ডকে কি বলেছেন আসলে, কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব টেস্ট খেলবেন কি খেলবেন না এই বিষয়ে সাকিবের কাছ থেকে স্পষ্ট করে কিছু জানতে চেয়েছে? আমার মনে হয় এই যে কয়েকদিন পর পরই সাকিবের টেস্ট খেলা না খেলা নিয়ে আলোচনা, সাকিব একটা সিরিজ স্কিপ করছেন, বোর্ডের পক্ষ থেকে তারপর বক্তব্য দেওয়া হচ্ছে, দুই পক্ষ বসে ব্যাপারটা আসলেই সেটেল করার চেষ্টা করা হয়েছে কিনা আমি ঠিক জানি না, কারণ এমন কোনো সংবাদ কোনো গণমাধ্যমে আমি দেখিনি। সো কেন যেন মনে হয় সাকিব বোর্ডের কাছ থেকে কী চান এটাও তিনি স্পষ্ট করে বলেন না, বোর্ডও সাকিবের কাছ থেকে কী চায় সেটা নিয়ে বোধহয় একদম খোলামেলা আলোচনা হয় না, যে কারণে কয়েকদিন পর পর এই যে ব্যাপারগুলো আসে সমালোচনা হয়, আলোচনা হয়। দরকার নাই তো। সাকিব যদি টেস্ট খেলতে না চায় এই কথা আমি বহুবার বলেছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন খামোকা সাকিবকে রেখে বাংলাদেশের ভবিষ্যৎ টেস্ট পরিকল্পনা করছে? সাকিব টেস্ট খেলতে চান কি চান না, এটা ভালো কি মন্দ, এই আলোচনার এখানে কোনো সুযোগই নেই। একটা প্লেয়ার যদি কোনো পার্টিকুলার ফরম্যাট খেলতে না চান, কোনো পার্টিকুলার সিরিজ খেলতে না চান, সেই প্লেয়ার সেটা স্কিপ করতেই পারেন। এখানে সাকিবের বিপক্ষে যাওয়ার বা তাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই। আমার প্রশ্নটাই হচ্ছে যে কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে টেস্টের পরিকল্পনায় লম্বা সময়ের জন্য রাখতে চাচ্ছে, কিংবা ব্যাপারটা সম্পর্কে স্পষ্ট করে সিদ্ধান্ত নিতে পারছে না। এই আলোচনাটা এর আগে আমি অন্তত 2-3টা ভিডিওতে করেছি যে সাকিব এই সিরিজ খেলছেন না, এখানে সাকিবের বদলে এক্স ক্রিকেটারকে আনা হলো, তিনি দারুণ পারফর্ম করলেন, পরের সিরিজে সাকিব ব্যাক করলেন, ওই ক্রিকেটারকে ড্রপ করা হলো। এভাবে যদি চলতে থাকে টেস্ট পরিকল্পনা, টেস্ট দলের যে ব্যালেন্স সেটা ব্যাঘাত করবে। রাদার সাকিবের সঙ্গে বসে কি স্পষ্ট করে কথাগুলো বলা যায় না? সাকিব যখন কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হবে যেগুলোতে তিনি খেলার সুযোগ পাবেন, আইপিএল বা বিগ ব্যাট বা পিএসএল হোয়াট এভার, সেই সময় টেস্ট সিরিজ যদি থাকে সাকিব সেটা খেলবেন না। এটাকে তিনি স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে? আমি জানি না। ক্রিকেট বোর্ড তার কাছে স্পষ্ট করে জানতে চেয়েছে? সেটাও আমি জানি না, কেননা দুই পক্ষ থেকেই কখনোই সহজভাবে ব্যাপারগুলো নিয়ে খোলামেলা কোনো আলোচনা করা হয়নি, কিংবা গণমাধ্যমে এগুলো সম্পর্কে তারা কেউ কোনো কথা বলেনি। সব কিছুর মধ্যে যেন একটা লুকিয়ে রাখার ব্যাপার আছে, এবং যে কারণেই এই জটিলতাগুলো তৈরি হচ্ছে। এখানে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেকেই এই কথাটা বলেন বা বলার চেষ্টা করেন যে সাকিব শুধুমাত্র টাকার জন্য খেলে, বা এই যে দেশের ডিউটি বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া এটা ভালো না, অমুক তমুক, এটা ওটা। আমার প্রশ্ন হচ্ছে সাকিব ছাড়া অন্য ক্রিকেটার যারা আছেন অন্যান্য দেশের, তারা কি দুধ ভাতের জন্য খেলে, টাকার জন্য খেলে না? বাংলাদেশ থেকে 5জন 7জন ক্রিকেটার যদি আইপিএলের সুযোগ পেতেন তখন কি ব্যাপারটা এরকম হতো? আমার বিশ্বাস সাকিব বাদে অন্যান্য ক্রিকেটার যারা সুযোগ আইপিএলে পেয়েছেন বা পেতে পারতেন তারা সবাই আইপিএলটা খেলতেই চেতেন। এখানে আলাদা করে সাকিবকে দায় দেওয়ার বা দোষ দেওয়ার কিছু নেই। মুস্তাফিজও তো আইপিএল খেলেন। আমরা কি এই আলোচনা কখনো করি যে মুস্তাফিজ তো দেশের সেরা পেস বোলার, সে কেন টেস্ট খেলে না? এই আলোচনাটা আমরা কখনো করি কিনা? হাতে গোনা 2-1 জন। মুস্তাফিজের ব্যাপারে কিন্তু কথা হয় না, কিন্তু সাকিবকে নিয়ে কথা হয়, যেটাকে আমি পুরোপুরি অযৌক্তিক বলে মনে করি। একটা প্লেয়ার পার্টিকুলার কোনো ফরম্যাটে একটা দেশের সিরিজ স্কিপ করতেই পারেন বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে, এতে দোষের কিছু নেই, বরং এটা সম্পূর্ণ সেই প্লেয়ারের স্বাধীনতা। এবং আবারও বলছি, সাকিবের জায়গায় যদি বাংলাদেশের 10জন প্লেয়ার আইপিএলের সুযোগ পেতেন তারাও সাকিবের মতো আইপিএলটাই খেলতে চাইতেন। এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু নেই। যারা এটা বলেন যে সাকিব টাকার জন্য খেলে, হ্যান করে ত্যান করে, তারা বোধহয় সঠিক কথাটা বলেন না। কেননা মুস্তাফিজের উদাহরণটাই আমি দিলাম, মুস্তাফিজও কিন্তু আইপিএল খেলতে চায়, তার ব্যাপার নিয়ে কিন্তু এত কথা হয় না। আপনারা কখনো বলেন না যে দেশের সেরা বলার সে কেন টেস্ট ক্রিকেট খেলবেন না। সো দায় সাকিবের উপরে চাপানোটা ইজি। আমি কথা প্রসঙ্গে কথাটা বললাম কারণ এগুলো নিয়ে আলোচনা হয়। সো যেটা মূল বিষয় যে সাকিব টেস্ট খেলবেন কি খেলবেন না, 2023 বিশ্বকাপের পরে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের মধ্যে ফরম্যাট ছেড়ে দেওয়া বা পার্টিকুলার ফরম্যাট না খেলা, এই ব্যাপারগুলো আরও বেশি প্রমিনেন্ট হবে। এটা খুবই এক্সপেক্টেড। বাংলাদেশ ক্রিকেটে তখন একটা নতুন মেরুকরণ হওয়ার সম্ভাবনাই প্রবল।
নতুন ডাইমেনশনে বাংলাদেশ টিমটাকে সাজাতে হবে। তো সেটা যদি করতেই হয়, এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছে, ক্রিকেট বোর্ডও বুঝতে পারছে, তাহলে সেই ক্ষেত্রে কেন বারে বারে সাকিবের এই টেস্ট খেলা না খেলা নিয়ে টানা হেঁচড়া? তার সঙ্গে বসেন, যদি প্রয়োজন মনে করেন সাকিবকে টেস্টের পরিকল্পনা থেকে পুরোপুরি বাদ দেন। সাকিব সারা জীবন তো সার্ভিস দেবে না, কিন্তু এই যে কয়েকদিন পর পর এই যে ঘটনাগুলো চলে আসে সামনে, যে সাকিব টেস্ট খেলতে চান না, এই করতে চান না, ওই করতে, এত আলোচনার দরকার নেই তো। ক্রিকেট বোর্ড চাইলে সাকিবের সঙ্গে কথা বলে এই ব্যাপারটা খুব সহজেই সলিউশন করতে পারে বলে আমার মনে হয়। সেজন্য দুই পক্ষেরই খোলামেলা মন নিয়ে কথাবার্তা বলতে হবে, এছাড়া প্রবাবলি ব্যাপারটা সলিউশন হবে না এবং কয়েকদিন পর পর এই জটিলতা কেটে যাবে। সাকিব এই সিরিজ খেলবেন না, শ্রীলঙ্কা সিরিজে থাকবেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যাবেন, আবার হয়তো অমুক সিরিজে যাবেন না। সো এভাবে যদি চলতে থাকে, সেটা আবারও বলছি আমি, বাংলাদেশের টেস্ট পরিকল্পনার জন্য ভালো কিছু না। কেননা যখন পার্টিকুলার একজন ক্রিকেটার কোনো পার্টিকুলার ফরম্যাটে দারুণ পারফর্মার, কিন্তু তিনি সেই ফরম্যাটটাতে রেগুলার না, তখন ওই দেশের ওই টিম করার ক্ষেত্রে একটু বেশি ভাবতেই হবে। আর সেই ভাবনার জায়গাটা যখন আপনাদের তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় সাকিবকে বাদ দিয়েই বাংলাদেশের টেস্ট ভবিষ্যৎটা চিন্তা করা উচিত। কেননা আলটিমেটলি 1 বা 1.5 বছর পরে সাকিব একেবারেই টেস্টটা খেলবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। তার বর্তমান যে লাইফস্টাইল কিংবা ক্রিকেটটাকে বা নিজের ক্যারিয়ারটাকে যেভাবে তিনি ম্যানেজ করতে যাচ্ছেন, সো ক্রিকেট বোর্ড এবং সাকিব দুই পক্ষেরই আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে খোলামেলা কথা বলা উচিত। কেননা 2 দিন পর পরে এই ঘটনা ঘটবে, সামনে আসবে, আলোচনা হবে, এত আলোচনার দরকার নেই।